তার ঈমানওয়ালাদের আল্লাহ সম্মানিত করে। বলেছিলাম কথাটা। এর একটা নমুনা নিয়ে যান। পূর্বের মাসটার নাম হলো নভেম্বর। কি মাস? নভেম্বর। নভেম্বর মাসে উত্তর কাশীতে একটা গুহা পাহাড় পাথর পড়ে গিয়ে 41 জন শ্রমিক বন্দী হয়েছিল। শুনেছেন খবরটা? 1 2 3 4 করে 17 দিন। কতদিন? 17 দিন পর্যন্ত আল্লাহর গোলাম ভারতবর্ষের এই ধরনের গুহা থেকে বের করার এক্সপার্ট সৈন্য যারা, সিআরপিএফ জওয়ান, ভারতবর্ষের তাবর তাবর সেনাবাহিনী, বড় বড় অফিসাররা সব হাজির, প্রশাসনিক লেভেলের মানুষ, সেনাবাহিনী, বিএসএফ জওয়ান, সবাই চেষ্টা করতে করতে নিজেদের চেষ্টা যখন ব্যর্থ হলো, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, এরপরে 41 জন শ্রমিক, তারা ভিতরে টেনশন, আর দুনিয়ার জীবন ফিরে পাবো কিনা রে আল্লাহর গোলাম। এরপরে বলল না, ভারতবর্ষের মেশিন, ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের পাওয়ার সব যখন শেষ, এরপরে বলল যেখানে শেষ দাদা বাবুর দেশ। বুঝতে পারেন নাই? এত লেটে বুঝলে আমার বয়ান শুনলে অসুবিধা, অত লেটে বোঝা যাবে না। দাদা বাবুর দেশ হলো আমেরিকা। ভারত প্রশাসন বলল না, এই মেশিন দ্বারা হবে না, আমেরিকার মেশিন আনা লাগবে। বিশেষ বিমানে আমেরিকা থেকে মেশিন তুলে আনা হলো, পাহাড় কাটা হবে, পাহাড় খোদাই করা হবে, 41 জন শ্রমিককে বের করা হবে। হে মুসলমান, একবারের জন্য নয়, এটা হলো আমার রবের শাস্তি। আল্লাহ কুরআনুল কারীম সূরা নাবার ভিতর আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা। জিবালুন মানে হলো পাহাড়, ওয়াল জিবালা আওতাদা, এই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, এবং পাহাড়গুলো দিয়ে আমি আল্লাহ পেরেকের মতন গেড়ে দিয়েছি, এ জমিন যাতে নড়াচড়া না করে। ওই জন্য পাহাড় কাটা শরীয়ত সম্মত জায়েজ নয়। ওই পাহাড় প্রধানমন্ত্রী নিজস্ব কোনো প্রজেক্ট করার জন্যে ওই পাহাড় কেটে কেটে তিনি ওই প্রজেক্ট, ধর্মীয় কোনো প্রজেক্ট বানাবেন, এই জন্যে তিনি করেছিলেন। ওই প্রজেক্টে আমেরিকার মেশিন যখন আসলো রে আল্লাহর গোলাম, আমেরিকার মেশিন ফিট করলো, ভারতবর্ষের সেনাবাহিনী মনে করলো, দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সব মন্ত্রীদ্বয় মনে মনে ভাবলো, দাদা বাবুর মেশিন যখন এসছে, কাবুল কান্দাহারকে কাবু করেছে, আমাদের উত্তর কাশীর পাহাড়কেও বুঝি কাবু করবে। মেশিন যেমনি গেল, ও বেটা ফেল হয়ে গেল। মেশিন গিয়ে কাটে না, ও মেশিন বের করতেও পারে না। দাদা বাবু ফেল। দাদু বাবু, দাদু বাবু সব যখন ফেল হয়ে গেল, এরপরে প্রশাসন কোন রকম কথায় কথায় আলোচনা হলো। দিল্লির একটা কোম্পানি, এনজিও, মুন্না কুরাইশি, পাইপ লাইনের কাজ করে। ওদের সাথে একবার কথা বললে কেমন হয়? ওরা পাইপ লাইনের কাজ করে, কিন্তু দাদা বাবুর মতন মেশিন ওদের হাতে নাই রে। ওদের অস্ত্র হলো, জোরসে বলো, ইয়াদুন, এইটাই যথেষ্ট। মুন্না কুরাইশির টিমের ভিতরে 12 জন ছিল, 8 জন মুসলিম, 4 জন ছিল শিবুল কাস্ট বা অন্যান্য জাতির ভিতরে, উচ্চ বর্ণের না। এই 4 জন তাদের সাথে কাজ করত। 12 জন টিম নিয়ে মুন্না কুরাইশিকে যখন বলা হলো আপনি কি পারবেন, বলে আমার টিম যদি কোনো দায়িত্ব নেয়, ইনশাআল্লাহ যদি আমরা লাগি নিশ্চয়ই চেষ্টা করব। মুন্না কুরাইশির টিম ওই পাহাড়ের জায়গায় আসলো, সব বিএসএফ জওয়ান, সব মিলিটারি ফোর্স দাঁড়িয়ে রয়েছে, সবাই কিরামতি দেখবে পাইপওয়ালাদের। এতক্ষণ কিরামতি চললো কোন দাদা বাবু দেশ, এবার কিরামতি বলো না পাইপওয়ালাদের। আসল কিরামতি পাইপওয়ালাদের না কালিমাওয়ালাদের? জোরসে বলো। 17 দিন যখন বিফলে গেল, সব থমকে গেল। 27 তারিখে পাইপওয়ালারা
এই পাইপলাইনের কাজের ইমানওয়ালা মানুষগুলো 27 তারিখে কাজ হাতে নিল, 28 তারিখে 41 জনকে গুহার ভিতর থেকে বের করে এই খোলা জমিনের নিচে তাদেরকে পৌঁছে দিল। জোরে বলা যাবে না? সম্মানিত কে করেন? কিন্তু বড় লজ্জা, বড় আফসোস, যাদের দ্বারাই 41 জনের জীবন ফিরে আসলো, এত বড় একটা বিষয় আমার সাধারণ একজন নাগরিক হিসাবে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি, দেশের প্রধানমন্ত্রীর আশা ওই স্পটে দরকার ছিল এবং ওই 12 জন কর্মীকে সাবাস দিয়ে তাদের পুরস্কৃত ঘোষণা করা দরকার ছিল। আপনাদের মত কি? কথা বলেন না কেন? শুধু হলো না কেন? কথা বলেন কেন? কেন? জোরে বলেন। মুসলমান বলে কারণ তাজমহল অছুত। বলে কেন? বলে মুসলমান তৈরি করেছে। শোনেননি এটা শোনেননি? বলে তাজমহল বলে অছুত, কিছু অছুত। বলে কেন? বলে মুসলমান তৈরি করেছে। তো আমি বললাম, বেটা মুসলমান তৈরি করলে যদি তাজমহল অছুত হয়, তো গাড়ি কোনো তেল দিয়ে চালাস কেন? গরুর মুখ দিয়ে চালাতে পারিস না? হে তেল কাদের? তেল কাদের? প্রত্যেকটা তেলে তো মুসলিম দেশের ছোঁয়া আছে, তো তেল দিয়ে চালাও কেন? গরুর মুখ দিয়ে চালাও। প্রথমেই বলেছি ডর ডর কে জিনে কা ওয়াক্ত, কারণ ফাইসাল্লাহ যা হবে আরশে আজিমে হবে, আর ফাইসাল্লাহ একবারই হবে। কথা বলে না? ফাইসাল্লাহ একবারই হবে। আমার ফাইসাল্লাহ আমার রব যেটা করে রেখেছে, দুনিয়ার কোন শক্তির হিম্মত নাই ওই আমার রবের ফাইসাল্লাহকে পরিবর্তন করতে। কথা বলেন না কেন?